আজকে আমরা শুনব ফাতেমাতুজ জোহরা রচিত প্রজাপতির মন বদল গল্পটি। চলো তাহলে শুরু করা যাক। চমৎকার এক ফুলের বাগানে ছিল মৌমাছি, ফড়িং, মাকড়সা, রেশম পোকা, পিঁপড়া ও সুঁইও পোকা। আর ছিল অসম্ভব সুন্দর এক প্রজাপতি। সে ছিল বেশ অহংকারী। রঙিন তার ডানা, সে ফুলে ফুলে উড়ে বেড়ায়, অন্য কাউকে দাম দেয় না, সবার সাথে খারাপ ব্যবহার করে। বাগানের সবাই খুব চিন্তায় পড়ে যায়, কিভাবে তার অহংকার থেকে বাঁচা যায়, রক্ষা পাওয়া যায় তার খারাপ ব্যবহার থেকে। অনেক ভেবে তারা একটা বুদ্ধি বের করে। তাই পরদিন সবাই মিলে প্রজাপতির কাছে যায়। সবার আগে ফড়িং জানতে চায়, তুমি কেন সবার সাথে খারাপ ব্যবহার করো, সবার মনে কষ্ট দাও, কিসের এত অহংকার তোমার? প্রজাপতি বলে, আমি ডানা মেলে উঠতে পারি। ফড়িং জবাব দেয়, সে তো আরো অনেকে পারে, মশা, মাছি আর আমিও পারি। এবার প্রজাপতি বলে, আমি সবচেয়ে সুন্দর। জোনাকি সাথে সাথে বলে, কে বলেছে? তুমি রাতে আমাকে দেখেছো? আমার গা থেকে নীল আলো ঝরে। মৌমাছিও মুখ খোলে, আচ্ছা প্রজাপতি, তুমি কি আমার মতো মধু জমাতে পারো? রেশম পোকা বলে, আমার মতো গুটি বানাতে পারো, যা দিয়ে মানুষ নরম মসৃণ কাপড় বানায়? প্রজাপতি একেবারে হা হয়ে যায়। সে তো এগুলোর কিছুই পারে না। অন্যদের এত গুণের কথা তো সে কোনো দিন ভাবেনি। বাগানের সবচেয়ে জ্ঞানী আর বুদ্ধিমান হিসেবে পরিচিত পিঁপড়া সবার শেষে সে এগিয়ে এসে বলে, সুঁইও পোকাকে তোমার কেমন লাগে? প্রজাপতি ভাবে, কি সর্বনাশ, সুঁইও পোকারও গুণ আছে? তারপর আমতা আমতা করে বলে, ওর আবার কি গুণ, আমার তো ওকে ভালো লাগে না। প্রজাপতির কথায় সবাই হেসে গড়িয়ে পড়ে। হায়, ও এত বোকা, জানেই না কোথা থেকে ওর জন্ম। পিঁপড়া তখন বলে, আরে নির্বোধ, শুঁয়োপোকা থেকেই তো তোমার জন্ম, তোমাকে জন্ম দেওয়ার চেয়ে বড় গুণ আর কি আছে? শেষে শুঁয়োপোকা থেকে কিভাবে প্রজাপতির জন্ম হয় তা তাকে বুঝিয়ে বলে। শুনে লজ্জায় পড়ে যায় প্রজাপতি। তখন সবার কাছে ক্ষমা চায় এবং বুঝতে পারে পৃথিবীর সবাই তার নিজের মতো সুন্দর। একমাত্র অসুন্দর বিষয় হলো কাউকে কষ্ট দেওয়া। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম কোনো কিছু নিয়েই অহংকার করতে নেই।